মেয়ের জীবনে তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মান আর তার চরিত্র। আমার স্বামীর সামনে আমাকে চরিত্রহীন বানানো হয়েছে। আমি আমার স্বামীর চোখে চরিত্রহীন হয়ে এই বাড়ি দিয়ে কি করব? কি লাভ আমার এই বাড়ি দিয়ে? আপনি তো কোনো পাপ করেন নাই ভাবি, আর একজন সতী নারী চরিত্রে দাগ লাগাইলে সেটা আল্লাহ সহ্য করবো না। আবির কথা বলো, নইলে আমি কিন্তু পুলিশে খবর দেবো, আর পুলিশ এসে তোমাকে পিটিয়ে কথা আদায় করবে। ডাকবো পুলিশ? না না না, আপনি পুলিশকে ফোন দিবেন না। তোর বেলির পা ধোয়া পানি খাওয়া উচিত, তাহলে বুঝতে পারবি। কি বললি তুই? তুই আমাকে বেলির পা ধোয়া পানি খেতে বললি? জানো, তুমি যখন তোমার ওই নতুন বউকে নিয়ে ঘুরতে যেতে, আনন্দ ফুর্তি করতে, আমার না অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হতো, খুব অভিমান হতো। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, আমি কখনো আমার অভিমান আমার স্বামীর সাথে শেয়ার করতে পারি নাই। ওই এত সময় লাগছে কেন? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আমি চলে আসছি। বাবা, খুব সুন্দর লাগতেছে তোমার। চলো। কিরে আশিক, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ বাবা, একজন লোকের সাথে দেখা করতে যাব, ভাবলাম সাথে বেলিকেও নিয়ে যাই। ও তো সারাক্ষণ বাসায় থাকে, কোথাও ঘুরতে পারে না, তাই আমার সাথে করে নিয়ে যাচ্ছি। ঘুরলে একটু মনটা ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা, যা তাহলে ঘুরে আয়। কি ব্যাপার, তুমি আমাকে বাসায় রেখে বেলিকে নিয়ে ঘুরতে যাচ্ছ? তোমাকে নিয়ে ঘুরতে এলাম, অনেক খরচ হয় বুঝছো আমার, এজন্য আমি চাচ্ছি না তোমাকে নিয়ে ঘুরতে যেতে। তোমার এটা লাগবে সেটা লাগবে, শপিং করতে হবে, খাওয়াইতে হবে, কত কাহিনী। আর দেখো, বেলিকে নিয়ে বের হলে আমার কোনো খরচই হয় না। আর তাছাড়া তুমি তো আমার সাথে অনেক দিন ঘুরেছো, তাই না? বেলি তো সারাক্ষণ বাসায় থাকে, কখনো ওকে ঘুরতে নিয়ে যায়নি, তাই ভেবেছি এবার বেলি আমার সাথে ঘুরতে যাবে। আর তাছাড়া তুমি যদি ঘুরতে যাও, বাসায় রান্না বান্না কত কাজ আছে, সেগুলো কে করবে? আর তাছাড়া বেলি তোমার ওয়াইফ, ওরও তো রাইটস আছে আমার সাথে ঘুরতে যাওয়ার। আর কার সাথে এত কথা বলছি, এত কথা কিসে? চলো তো ঘুরতে যাই। আই সরো সরো সরো। ভালো লাগে না। হুট করে আশিকের মধ্যে এত পরিবর্তন। যাক, বেলির হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে। বেচারি এই সংসারে আসার পর থেকে শুধু কষ্টই করে চলেছে। আল্লাহ হয়তো এবার ওর দিকে মুখ তুলে তাকিয়েছে। খারান, আটা আনছেন? লিস্টে তো আটার লেখা ছিল না। আচ্ছা, লিস্টে থাকবো কেন? বোনের বাকির দোকান থেকে আনলেই তো পারতেন। কি বলো, আমাকে তো বেলি কিছুই বললো না। বেলি বেবি যে আপনারা কইবো তার মনে ছিল না, আমারে কয়ে গেছে। যান এখন যাই নিয়ে আসেন। বাইরে অনেক রোদ, একটু জিরে যাই, পরে যাবো না। পরে কেন? সারের মতো একটা শরীর নিয়ে এইটুক বাজার করে একদম হাঁপাইয়ে গেছেন, পরে যাইবেন না? পরে করে হইব না। খালু যান, দুপুরে ভাত খাইব না, রুটি খাইব। যান আটা নিয়ে আসেন। ও আচ্ছা। যান, আটা আনতে পাঠাইছি, আসার পরে পাঠাবো তাতে যাই রসাদ আনতে। ছোট ভাবি, ছোট ভাবি। কি ব্যাপার, কাজের মাঝখানে ডাকতেছিস কেন? আপনার ভাই বাদাম নিয়ে আসছে, ব্যাগটা সুন্দর মতো রান্না করে নিয়ে যান, সবজিগুলো বের করে। তুই আমাকে এই জন্য ডাকছিস? তোকে এই বাড়িতে কেন রাখা হয়েছে? বসে বসে খাওয়ানোর জন্য? আমাকে তুই কোন সাহসে এই ব্যাগ নেওয়ার জন্য বলিস? যা, এই ব্যাগ তুই নিয়ে যা। আমি পারবো না। পারবি না কেন? এই যে দেখেন, সবজি কাটতে যে আমার 2 হাত কেটে গেছে, এই হাত দিয়ে তো আমি এত ভারী ব্যাগ নিতে পারবো না, তাই আপনার নেওয়া লাগবে। যান, সুন্দর মতো নিয়ে যান। নাটক করিস আমার সাথে? তোর নাটক আমি বুঝি না, সব নতুন নাটক নিয়ে আসছে আমার সাথে। আর কাজ করতে গেলে কারো হাত এইভাবে কাটে? তোরে না আমি পরে দেখবো।
বন্ধু, আজ আমি তোকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটার নাম হচ্ছে অনএক্সপেট, যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 21 মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল। এই অ্যাপে তুই ম্যাচগুলো লাইভ দেখতে পারবি এবং তুই তোর পছন্দের দলকে সমর্থন করতে পারবি। নিজের পছন্দের দলকে সমর্থন করে দিতে পারবি অনেক অনেক টাকা। এছাড়াও অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবি। এখানে তুই স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবি, যেমন কোন ম্যাচে কত রান হবে, কোন দল জিতবে, কে কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW, আইফোন, ল্যাপটপ সহ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবে। আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুই তোর পছন্দ মতো গেম বেছে নিবি। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এনড্রামা ইউজ করে পাচ্ছিস 12,000 টাকা পর্যন্ত, সাথে ফ্রি স্পিন তো আছেই। এখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ সহ আরও অন্যান্য সহজ পদ্ধতির নিজের জেতা টাকা উইথড্র করতে পারবি। আমি অনেক দিন ধরে এই অ্যাপটা ব্যবহার করতেছি, তুই ব্যবহার করতে পারিস। তাহলে আর দেরি কিসের? যা, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক কর আর অ্যাপটি ডাউনলোড কর। আর নয়তো গুগলে গিয়ে সার্চ করে রেজিস্ট্রেশন কর। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড এনড্রামা ইউজ কর আর ফ্রিতে বোনাস নেই।
অন্ধ, চোখে দেখা না? সে কখন থেকে আমরা এত কষ্ট করে ঘরটা মুছতেছি, আর তুমি এইভাবে জুতা নিয়ে ঢুকে গেছো? তোমার কি কোনো সামান্যতম কমন সেন্স নাই? সরি রে বোন, তুই যে এখানে ঘর মুছতেছিলি আমি খেয়াল করিনি। খেয়াল করলে তো এইভাবে জুতো নিয়ে আসতাম না। সরি। আর তুই যে এখানে কষ্ট করে ঘর মুছতেছিস এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। হইছে, এত দরদ দেখানো লাগবে না। বোনটার জন্য যদি এতই না থাকতো তাহলে সে কখন থেকে আমি ঘর মুছতেছি, চাইলে তো একটু সাহায্যও করতে পারতা। কি বলছিস? এটা তো মেয়েদের কাজ, এটা তো ছেলেদের কাজ না। ছেলেদের কাজ হলে আমি ঠিকই সাহায্য করতাম। তুই তোর কাজ ঠিক মতো কর। এই সুন্দর হচ্ছে, ঠিক মতো মুছ, আমি যাই। এর থেকে ভালো স্যুপ তো আমি বাসায় বানাইতে পারি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলছো। তোমার হাতের স্যুপ এর থেকে অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে। আশিক সাহেব নাকি? ভাবিকে নিয়ে ঘুরতে এসেছেন মনে হচ্ছে। জি জি। আপনাকে কতবার ফোন করেছি, আপনি আমার ফোনই ধরছেন না। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার যদি বাড়ি কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে আমার অফিসে এসে আমার মূল্যবান সময় কেন নষ্ট করেছেন আপনি? আসলে তেমন কিছু না, একটা সমস্যা হয়ে গেছে তো, যার কারণে দেখা করতে পারিনি। আরে রাখেন আশিক সাহেব, আপনাদের মতো মিডল ক্লাস লোকদের সমস্যা হচ্ছে আপনারা বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন আসলে রিয়েলিটিতে কনভার্ট করার মতো কোনো অ্যাবিলিটি আপনাদের নাই। 2 টাকা ইনকাম করে 10 টাকার স্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের নিজেদের সময়ের দাম না থাকতে পারে, কিন্তু অন্যদের সময়ের দাম আছে। দয়া করে অন্যদের সময় নষ্ট করবেন না। আরে আপনার সমস্যাটা কি? আপনি আমার স্বামীর সাথে এইভাবে কেন কথা বলতেছেন? সেটা আপনি আপনার হাজবেন্ডকেই জিজ্ঞাসা করেন। আচ্ছা, উনি তোমার সাথে এইভাবে কেন কথা বললো? আসলে আমি ওনার অফিসে গিয়েছিলাম একটা নতুন বাড়ি কেনার জন্য। নতুন বাড়ি? সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। তোমার কাছে এত টাকা আছে? ভেবেছিলাম আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটা বিক্রি করে বাবাকে বলবো যে তোমার গ্রামে যে সম্পত্তিগুলো আছে, জমি জমা আছে, ওগুলো সব বিক্রি করে কিছু টাকা আমাকে দাও, একটা নতুন বাড়ি কিনে। এই বাড়ি তো ছোট, বেশি বড় না, সবাই মিলে একসাথে থাকতে খুব বেশি সমস্যা হয়। আর তাই আসলে আমি ওর সাথে অফিসে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু কি করবো বলো, বাড়ি তো তোমার নামে, এই বাড়ি তো বিক্রি করা একদমই পসিবল না। আসলে কি জানো, সবার সব স্বপ্ন না পূরণ হয় না। আমারও হয়তো বা স্বপ্নটা পূরণ হবে না, সমস্যা নাই, বাদ দাও। একটা স্বপ্ন গেছে তো কি হয়েছে, খাও, তুমি খাও খাও। বাড়ি বিক্রি করে কি তুমি নতুন বাড়ি কিনতে চাচ্ছ? সিস্টেম আছে, বাড়ির মালিক তো তুমি, বাড়ি তো আমার নামে না। আমার চাওয়া না চাই কি এমন আসে যায়, বাদ দাও, খাও। তোমার চাওয়া না চাওয়ায় অনেক কিছু আসে যায়। বাবা আমার নামে বাড়িটা লিখে দিছে, এটা সত্য, কিন্তু বাড়ির আসল উত্তরাধিকার তুমি। আসলে হয়েছে কি বেলি জানো, আমরা এখন যে বাড়িতে থাকছি সে বাড়িটা অনেক ছোট, তাই ভেবেছিলাম নতুন একটা বড় দেখে বাড়ি নিব, সেখানে সবাই মিলে আরামায়েশে সুখ শান্তিতে থাকবো। এখন বাড়ি তো তোমার নামে, দ্বিতীয়ত বাবার যে জমি জমা আছে, যদি এগুলো সব বিক্রি করতে বলি বাবার তুমি তো তা দিবে না, না করবে। আচ্ছা বাদ দাও না, হয়েছে তো, এই কথা বাড়াও না তো, খাও। একজন স্ত্রী হিসাবে তোমার স্বপ্ন ইচ্ছা পূরণ আমার দায়িত্ব। তুমি যদি চাও তাহলে নতুন বাড়ি কেনার জন্য আমি না হয় বাড়িটা বিক্রি করে দেবো। হবে না, বাদ দাও না। বাড়ি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সে টাকা দিয়ে নতুন বাড়ি কেনা যাবে না। আমাদের গ্রামের বাবার যে সম্পত্তি আছে, বাড়ি আছে, ওগুলো যদি সবকিছু বিক্রি করে দিত তাহলে হয়ে যেতে পারতো। কিন্তু আমি যদি বাবাকে বলি, বাবা কখনো রাজি হবে না। বুঝলি, একটা কাজ করতে পারো চাইলে। তুমি যদি আমার এই শখটা পূরণ করতেই চাও, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে যদি বাবার কাছে বলো, আমি 100% শিওর
বাবা রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, বাড়ি ফিরে আমি বাবার সাথে কথা বলবো। সত্যি বলতেছো? আমি অনেক খুশি, আমার একটা স্বপ্ন পূরণ হবে। তুমি বাবার সাথে কথা বলবে? সত্যি, কেন কথা বলবো না বলো তো? তুমি তো আমাদের পরিবারের ভালোর জন্যই নতুন একটা বাড়ি কিনতে চাইতেছো। তুই চাচ্ছিস এই বাড়ি বিক্রি করে দিতে? এই বাড়ি, গ্রামের জায়গা জমি সব বিক্রি করে ঢাকায় একটা নতুন বাড়ি কিনতে? জি বাবা। আচ্ছা, তো ঠিকই বলেছে। দেখো, আমাদের একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া এই ছোট বাড়িতে আর কতদিন? দুইটা বউ, বাচ্চা কাচ্চা হলে তো একটা বড় জায়গা দরকার আছে না? বাবা, আপনি ছেলে যা বলতেছে আমাদের পরিবারের ভালোর জন্যই তো বলতেছে, আপনি তার কথা রাজি হয়ে যান। আরে বাদ দাও না, বাবা মনে হচ্ছে আমার কথা এগ্রি না। আর তাছাড়া আমার তো অধিকারও নেই। আরে এটা নিয়ে এত টেনশন করার কি আছে? বেরিয়ে চলো, আমরা ফ্রেশ হই। না না, দাঁড়া দাঁড়া, বস। তুই চাচ্ছিস, বৌমা চাচ্ছে, তোর মাও যখন চাচ্ছে, আমি আর অরাজি হই কি করে? আর তাছাড়া এটা তো সত্যি কথা, তোর সংসার বড় হচ্ছে, এরপরে আমার নাতির পুতিরা আসবে, বড় একটা বাড়ি লাগবে, আমিও রাজি। কিন্তু 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 কি বাবা? আচ্ছা এটা নিয়ে বললাম তো টেনশন করার কিছু নাই, আমি জাস্ট শেয়ার করলাম, বাদ দাও না। নতুন যে বাড়ি কেনা হবে সেটা আমার বেলি বৌমার নামে কিনতে হবে। এই কথা নিয়ে এত ঘাবড়াঘাবড়ি চলে হবে? তাছাড়া নতুন বাড়ি তো বেলির নামই হবে। এই বাড়িটা যেহেতু বেলির নামে, ওই বাড়িটা বেলির নামে হলে তো আরো ভালো হয়। এটা আমি নিজেই করে দিতাম। বাবা বাবা, আচ্ছা তাহলে আর আমি দেরি না করি, হ্যাঁ আমি আজকেই গ্রামে চলে যাই। ওই গ্রামের মেম্বারের সাথে কথা বললে এটা বিক্রি করতে সময় লাগবে না। তাছাড়া উনি আমাকে বলেও রেখেছিল ওই গ্রামের জায়গা এবং বাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে ওনাকে জানাতে। তাহলে আমি আজকেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। আমরা তাহলে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ চলো। যাক, সন্তানদের জন্য একটা ভবিষ্যতের দরকার আছে। আচ্ছা, আপনি পেপারস সব রেডি করেছেন? পেপারস তো রেডি। আপনি বাড়ির টাকা ঠিক রেডি করেছেন তো? পেপারস রেডি করার পরে কিন্তু এটা বলতে পারবেন না যে টাকা পয়সা একটু কমান বা কিস্তিতে দিবেন। এই পেপারস রেডি হওয়ার পরে এগুলো কিন্তু একদম শুনতে ভালো লাগে না। আচ্ছা, আমরা কি একবারও বলছি যে আমরা কিস্তিতে টাকা দিব? নাকি একবারও বাড়ির দাম কমানোর জন্য বলেছি, অনুরোধ করেছি? এত আকবারি ফালতু কথা কেন বলেন? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেন। সরি ম্যাম, এই যে এখানে একটা হচ্ছে আপনাদের পুরনো বাড়ি বিক্রির দলিল, আর একটা রয়েছে হচ্ছে নতুন বাড়ি কেনার দলিল। প্লিজ একটু চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। বেলি দেখো, নতুন বাড়িটা তোমার নামে আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো না। আমার পড়তে হবে না, তুমি পড়ছো না, এটাই যথেষ্ট। আরে তাই বলে পড়বা না? বাবা নাও, তুমি দেখে না সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, চশমাটা আনতে ভুলে গেছি। তুই পড়ছিস না? তাহলেই হবে। তো ওই বাড়ি কার নামে করতেছেন? ও কেন, আপনার তো জানার কথা, এই বাড়িটা তো আপনার বৌমা বেলির নামে লিখে দেওয়া হয়েছে। আরে জানি জানি, সবই জানি, তারপরও শিওর হয়ে নিলাম। না, সাইন করে। আচ্ছা বেলি, তাহলে একটা সিগনেচার করে দাও না। আচ্ছা আঙ্কেল, বাকি টাকাটা? জি থ্যাংক ইউ। বাউন্স না হলেই হয়। আচ্ছা, এখানে আপনাদের দুটো দলিলই আছে। আপনাদের পুরনো বাড়ির দলিলটা আমার কাছে রেখে দিলাম। এই যে আপনাদের নতুন বাড়ির দলিলটা হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক। চলো। এই জীবন কেন এত রং বদলায়? মাইশা,
তুমি এই ঘরে কেন? তুমি এই গানটা শুনোনি? এই জীবন কেন এত রং বদলায়? আরে বাবা, নতুন বাড়িতে যাব, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে না, তাই একটু সাজুগুজু করছিলাম।